হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো। তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হচ্ছে পিৎজা সস। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি প্যান নিয়েছি, কিছু পরিমাণ পানি নিয়েছি এবং 4টি টমেটো ভালোভাবে ধুয়ে ফালি করে নিয়েছি। 4টি টমেটো দিয়ে এখানে আমি পিৎজা সস তৈরি করে দেখাবো। অনেক দাম দিয়ে বা অনেক টাকা খরচ করে বাজার থেকে যে পিৎজা সস আমরা কিনে নিয়ে আসি, সেটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেও বসে আমরা পিৎজা সসটা তৈরি করে নিতে পারি। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালীটি। এখানে আমি আমার যতটুকু সিদ্ধ প্রয়োজন টমেটো ততটুকু আমি করে নিব, আর সেজন্যই অপেক্ষা করব যতটুকু সময় লাগে। তো এখানে সিদ্ধ করার জন্য টমেটো বসিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে একটি চালনির দ্বারা টমেটো পিউরিটা ছেঁকে নিয়ে পিউরিটা বের করে নিয়েছি ভালোভাবে। তো ছেঁকে ময়লাগুলো আলাদা করে ফেলেছি আর পিউরিটা কিন্তু আলাদা করেছি। আর এখানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে এখানে একটি রসুন এবং একটি পেঁয়াজ কুচি দিয়েছি। পিৎজা সস তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে আমাদের রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা অবশ্যই লাগবে। যদি আপনাদের ব্লেন্ডার থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, তাতে অনেক ভালো হবে। তো আমি আর ব্লেন্ড করছি না, এখন আমি এভাবেই তৈরি করে আপনাদের দেখাবো। জাস্ট প্রসেসটা আপনারা লক্ষ্য করবেন, যাতে এভাবে তৈরি করলে বাসায় বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায়। এখানে আমি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম অরিগ্যানো। 1 টিস্পুন অরিগ্যানো দিয়ে দিয়েছি। পিৎজা সসের মধ্যে অরিগ্যানোটা কিন্তু অবশ্যই লাগবে এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণে ঘন করে নিতে হবে। পিৎজা সসের জন্য একটু ঘন করে সসটা তৈরি করতে হবে, যাতে করে আমরা পিৎজাতে ভালোভাবে ব্যবহার করতে পারি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন চিনি এবং 1 টিস্পুন ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে পিউরিটা তৈরি করতে হবে। আমার 4টি টমেটোতে আমার 1 কাপ পরিমাণ সস তৈরি হয়েছে। বন্ধুরা, আশা করছি আপনাদের 4টি অথবা কেজি খানিক যদি নিয়ে আপনারা পিউরিটা তৈরি করতে পারেন অথবা সস বানাতে পারেন, সেক্ষেত্রে আপনারা নর্মাল ফ্রিজে 7 দিন সংরক্ষণ করতে পারবেন, অথবা এয়ারটাইট বক্সে বা কাচের এয়ারটাইট বক্সেও আপনারা রেখে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।